আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চলে আসলাম ফানি গল্প রিসোল্ডের আপ অ্যান্ড দ্য ম্যাজিক রোজের দ্বিতীয় বা শেষ পর্বে। যারা প্রথম পর্বটি দেখো নাই তারা চাইলে প্রথম পর্বটি দেখে আসতে পারো, তাহলে বুঝতে সুবিধা হবে। আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো যদি তোমাদের ভালো লাগে। তাহলে চলো মূল গল্পে ফিরে যাই। প্রথম পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম যে জন তার ঘোড়াটিকে নিয়ে বরফের দেশে চলে আসে। সেখানে শুধু বরফ আর বরফ। সেখানে তারা একটি বিশাল বড় পাহাড়ে একটি বরফের দরজা দেখতে পায়। বুঝতে পারে না যে দরজাটা তারা কিভাবে খুলবে। আর তখন সেখানে ফায়ারবার্ডের একটি পালক এসে বরফের দরজাটির ভেতরে ঢুকে পড়ে। এরপর সব বরফ গলে পানি হয়ে যায়, আর এখানে ঘুরতে থাকা এই পানির স্রোতে ঘোড়াটা ভেসে যেতে থাকে। এইদিকে দেখা যায় ঘোড়াটা বরফের ভেতর আটকে পড়েছে। তখন সেটাকে খোলার চেষ্টা করলে তখন সে আবার পাহাড়ের দিকে পড়ে যেতে থাকে। এদিকে জন ভেতরে প্রবেশ করে এবং সে দেখে এখানে অনেকগুলা রাজকুমারী ঘুমিয়ে আছে। তাই সে জানত না এখানে আসল রাজকুমারী কোনটা। কিন্তু তখনই ফায়ারবার্ডের একটি পালক এসে একটি মেয়ের সামনে যায় এবং মেয়েকে গরম অনুভব করার কারণে তার ঘুম ভেঙে যায়। তখন জন বুঝতে পেরে যায় যে এটি হলো আসল রাজকুমারী। তখন রাজকুমারী বলে, তুমি কে? সে বলে, আমি একটা দূরদেশ থেকে এসেছি তোমাকে নিয়ে যেতে। রাজকুমারী বলে, আগে তো আমাকে নিচে নামাও, তারপর তোমার কথা শুনছি। তখন সে তাকে নিচে নামাতে গেলে তখন তারা দুজনই একে অপরের উপর পড়ে যায়। যাই হোক, তখন তারা উঠে দাঁড়ায়। জন রাজকুমারীকে বলে, আমাদের দেশের রাজা আপনাকে বিয়ে করতে চায়। এটি শুনে রাজকুমারী রেগে গিয়ে জনকে বলে, তোমাদের রাজা যদি এতই বাহাদুর হতো তাহলে সে নিজেই আমাকে নিতে আসত। এ কথা বলার পর রাজকুমারী পাহাড়ের উপর থেকে নিচে লাফ দেয়। এটা দেখে জন নিজের প্রাণের কথা না ভাবে সে নিজেও লাফ দেয় রাজকুমারীকে বাঁচানোর জন্য। তখন তারা নিচের দিকে পড়তেই থাকে। রাজকুমারীকে সে ঝুড়তে গেলে সে আর তাকে ধরতে পারে না। তখন সেই ঘোড়াটি তাদেরকে দেখতে পায় এবং সেও নিচে লাফ দেয়। আর তখন পাহাড়ের নিচে বসে থাকা ঘোড়াটি তাদেরকে দেখে ফেলে এবং এক পর্যায়ে সে তাদের দুজনকেই ধরে ফেলে। দেখা যায় রাজকুমারী অজ্ঞান হয়ে পড়েছে, আর সে তার দুটি ডানা বের করে এবং মাটিতে পড়ার আগেই তাদেরকে বাঁচিয়ে নেয়। এরপর তারা একটি জন্ননের মধ্যে রাত কাটায়। এখানে ঘোড়াটির কাছে মনে হয় জন হয়তো রাজকুমারীকে পছন্দ করতে শুরু করেছে। তাই সে জনকে বলে, যদি রাজা এ ব্যাপারে জানতে পারে তাহলে তোমার জন্য সমস্যা আরও বেড়ে যাবে। আর সেই সময় রাজকুমারী গোপনে তাদের কথা শুনে ফেলে। আর তার কাছেও মনে হয় সেও জনকে পছন্দ করতে শুরু করেছে। পরের দিন সকালে জন রাজকুমারীকে নিয়ে রাজে ফিরে আসে। আর সেখানে থাকা লোকজন এত সুন্দর এই রাজকুমারীকে দেখে অবাক হয়ে যায়। সবাই জনের প্রশংসা করতে শুরু করে এবং তাকে উপরে তুলে দোলাতে থাকে। এদিকে রাজার সৈন্যরা রাজকুমারীকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু রাজা যখন জনকে জীবিত দেখতে পায় তখন তার রাগ আরও বেড়ে যায়, কারণ সে এবারও জনকে মারতে পারবে না। এদিকে রাজকুমারী রাজার দরবারে এসে রাজাকে না চেনার অভিনয় করতে শুরু করে। সে যাকে তাকে রাজা বলে সম্বোধন করে। তোরা বলে, আমরা কেউ রাজা নই। তখন তারা রাজাকে দেখিয়ে দেয়। তো এরপর তারা কথা বলতে শুরু করে। এরপর আমরা দেখতে পাই রাজা রাজকুমারীকে বলছে, আমি তোমাকে বিয়ে করতে চাই। তখন রাজকুমারী রাজাকে বলে, আমি ততক্ষণ পর্যন্ত বিয়ে করব না যতক্ষণ পর্যন্ত আমার মার হারিয়ে যাওয়া আংটি খুঁজে পাওয়া যায়। সে আংটিটি একটি সমুদ্রে হারিয়ে গিয়েছিল। এ কথা শুনে রাজা ভাবতে থাকে এটা কিভাবে পাওয়া সম্ভব। আর তখনই সেখানে জন চলে আসে এবং রাজা তাকে সেই হারিয়ে যাওয়া আংটিটি খোঁজার দায়িত্ব দিয়ে দেয়। সে এতে রাজি হয়ে যায়। জন এত বোরকা যে রাজা যা বলে তাই করে। আর রাজকুমারী বুঝে যায় জন একটু বোকাশোকা। তার ছোট্ট বন্ধুর ঘোড়া তাকে নিয়ে চিন্তায় পড়ে যায়, ঠিক যেমন ডোরেমন নোবিতাকে নিয়ে চিন্তা করতে থাকে। ঘোড়াটি বলে, আমার আম্মু আমাকে কার কাছে কোথায় পাঠিয়েছে। জন যেহেতু রাজার কথায় রাজি হয়েছে তাই তার আর কিছু করার থাকে না। কিন্তু জন জানত না আসলে সেই আংটিটি সমুদ্রে ঠিক কোথায় আছে। তাই জন ঘোড়াটিকে সেই আংটি সম্পর্কে জিজ্ঞেস করে, কিন্তু ঘোড়াটি ওই আংটি সম্পর্কে কিছুই জানত না। সেজন্য ঘোড়াটি তার মায়ের সাহায্য নেয়। তখন তার মা তাকে বলে, এই আংটিটি একটি বিশাল তিমি মাছের পেটে আছে, আর সেই তিমি মাছটি আছে সমুদ্রের গভীরে একটি দ্বীপের মধ্যে। আর সেখানে সে টোক অদৃশ্যের মাধ্যমে দেখাতেও শুরু করে। আর এই কথা শোনার পর জন ঘোড়াটির সাথে সেই দ্বীপে যাওয়ার জন্য রওনা দেয়। কিন্তু যেতে যেতে জনের সামনে কিছু পাখি চলে আসে, তাই সে সমুদ্রে পড়ে যায়। আর তখন তারা বুঝতে পেরে যায় তারা সমুদ্রের সেই জায়গাটিতে এসে গিয়েছে যেখানে সেই তিমি মাছটি আছে। জন তখন জলের নিচে অনেকগুলো মোটা মোটা শিকল দিয়ে সেই বিশাল তিমি মাছটিকে আটকে থাকতে দেখে। এরপর সে উপরে চলে আসে। তখন তাদের উপর দিয়ে বিশাল সুনামির মতো ঢেউ আসতে শুরু করে। তখন ঘোড়াটি তাকে দ্রুত সেখান থেকে নিয়ে চলে যায়। সুনামির ঢেউ চলে গেলে তারা দেখতে পায় যে তিমি মাছটি এক বিশাল আইল্যান্ডে পরিণত হয়েছে। এরপর জন তিমি মাছের কাছে জানতে চায়, তোমাকে কে এভাবে আটকে রেখেছে?
এই কথা শোনার পর তিমি মাছের চোখে পানি চলে আসে, আর তিমি মাছটি জনকে বলে সে কিছু জাহাজকে খেয়ে ফেলেছিল, যার কারণে বাকি নাবিকরা তাকে এভাবে শিকল দিয়ে বেঁধে রেখেছে। তবে এখন সে তার ভুল বুঝতে পেরেছে, তাই সে তার ভুলের মাসুল দিতে চায়। তখন জনের মাথায় একটি বুদ্ধি আসে, তাই সে ঘোড়াটিকে সাথে নিয়ে তিমি মাছের নাকের ভেতরে যেতে থাকে, যাতে করে তিমি মাছটি যেন হাঁচি দেয়। এরপর যখন তিমি মাছটি হাঁচি তোলে, তখন তার শিকল ছিঁড়ে যায় এবং সমস্ত জাহাজ তার পেট থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর তিমি মাছটি মুক্ত হয়ে সেখান থেকে চলে আসে। তারপর জন সমুদ্রের কিনারায় চলে আসে, কিন্তু সে সেই তিমিটির কাছ থেকে সেই আংটিটি চাইতে ভুলে গিয়েছিল। আর তখনই সেখানে একটি কাকড়া আসে। কাকড়াটি তখন ওই হারিয়ে যাওয়া আংটি জনকে ফেরত দেয়। আসলে সেই তিমি জনের মনের কথা বুঝতে পেরে গিয়েছিল। এরপর জন আংটিটি নিয়ে রাজ্যে ফিরে আসে। তারপর সেই রাজকুমারীর কাছে আংটিটি নিয়ে যায়। আংটি দেখে রাজকুমারী অনেক খুশি হয়ে যায় এবং সে বুঝে যায় জন তার জন্য সবকিছুই করতে পারবে। এদিকে রাজা এবং মন্ত্রী দূরবীনের সাহায্যে ঘোড়াটিকে দেখতে পায়। যখন তারা ঘোড়াটিকে কথা বলতে দেখে, তখন তারা ঘোড়াটিকে শয়তান মনে করে। আর তখনই রাজা ঘোড়াটির ওপর গুলি করে দেয়, আর তখন সে নিচে পড়ে যায়। এরপর আমরা দেখতে পাই অনেকক্ষণ কেটে গিয়েছে। তখন রাজকুমারীর দরজায় একটি মুরগির ছানা আসে এবং মুরগির ছানাটিকে সে ফলো করতে থাকে। ফলো করতে করতে সে ঘোড়ার কাছে যায়। দেখা যায় ভাগ্যক্রমে ঘোড়াটি সেখান থেকে বেঁচে গিয়েছে। এরপর রাজা জনের ওপর রাজকুমারীকে কিডন্যাপ করার আরোপ লাগায়। তখন জনকে তার চাকরি থেকে বের করে দেয়া হয় এবং তাকে কারাগারে বন্দী করে রাখা হয়। আর ঘোষণা করে দেয়া হয় কিছুদিনের মধ্যে জনকে ফাঁসি দেয়া হবে। এই কথা শুনে রাজকুমারী একটা প্ল্যান বানায় এবং সে রাজাকে বলে, আমাকে বিয়ে করতে হলে তোমাকে আলাদা আলাদা 3টি পাত্রে গোসল করতে হবে, যেখানে প্রথম পাত্রে ফুটন্ত গরম পানি থাকবে, আর দ্বিতীয় পাত্রে বরফের মতো ঠান্ডা পানি থাকবে, এবং তৃতীয় পাত্রে ফুটন্ত দুধ থাকবে। আর এই 3টে পাত্রে গোসল করতে পারলে সে আবারও যুবকে পরিণত হয়ে যাবে। কিন্তু রাজার কাছে এসব কথা অবিশ্বাস্য মনে হচ্ছিল। আর তখন সেখানে রাজার মন্ত্রী এসে রাজাকে বলে যে এই সব কিছু আগে জনের ওপর পরীক্ষা করা হোক। এদিকে এটি শুনে রাজকুমারী তাড়াতাড়ি করে ঘোড়াটির কাছে যায় এবং সমস্ত কথা ঘোড়ার কাছে খুলে বলে। সে আরও বলে, এখন জনকে বাঁচাতে হলে ফুটন্ত গরম পানিতে আমার দাদিমার আংটি দিয়ে দিতে হবে, আর দ্বিতীয় পানিতে, যেটিতে বরফের মতো ঠান্ডা পানি থাকবে, সেটাতে ফায়ারবার্ডের পালক দিয়ে দিতে হবে, আর তৃতীয়টিতে বেতের ফুল দিয়ে দিতে হবে। কিন্তু প্রথম দুটি জিনিস সম্পর্কে তারা জানলেও তৃতীয় ফুলটি সম্পর্কে ঘোড়াটি কিছুই জানত না। তাই ঘোড়াটি ওই ফুলের সম্বন্ধে তাকে জিজ্ঞেস করে, আর রাজকুমারী তখন বলে দেয় যে এই ফুল দুনিয়ার শেষ প্রান্তে রয়েছে। তারপর ঘোড়াটি এই ফুলটি আনার জন্য বিদ্যুতের গতিতে দুনিয়ার শেষ প্রান্তে চলে যায়, আর সেখানে সে বেতের ফুল পেয়ে যায়। কিন্তু ঘোড়াটি জানতে পারে এই ফুল যে তুলবে সেই মারা যাবে। তাই ঘোড়াটি নিজের জীবন পরোয়া না করে তার বন্ধুকে বাঁচানোর জন্য সে ফুলটি তুলে ফেলে। এদিকে দেখা যায় রাজ্যের 3টে বড় পাত্র নিয়ে আসা হয়েছে। প্রথমটিতে ফুটন্ত গরম পানি, দ্বিতীয়টিতে বরফের মতো ঠান্ডা পানি এবং তৃতীয়টিতে ফুটন্ত দুধ রাখা আছে। আর তারপর রাজা সবার সামনে জনকে নিয়ে আসে আর বলে, যদি 3টি পরীক্ষায় জন পাশ করতে পারে তাহলে তাকে ছেড়ে দেয়া হবে। তারপর জনকে ফুটন্ত গরম পানিতে ফেলে দেয়া হয়, আর তখনই রাজকুমারী তার দাদিমার আংটিতে গোপনে সেই পাত্রে ফেলে দেয়। এর ফলে জন প্রথম পাত্র থেকে বরফের থাকা দ্বিতীয় পাত্রে পড়ে যায়। আর এটা যখনই ফায়ারবার্ড দেখে, তখন সে জোরে জোরে চিৎকার করতে থাকে। আর তখনই তার চিৎকার শুনে ফায়ারবার্ডের পালক, যেটা কিনা রাজা একটি বক্সে আটকে রেখেছিল, সেটা দিয়ে তৃতীয় পাত্রে পড়ে যায়, যার কারণে আবার জনের প্রাণ বেঁচে যায় এবং সে তৃতীয় পাত্রে পড়ে যায়, যে পাত্রে ফুটন্ত দুধ রয়েছে। কিছু সময় ধরে জন তৃতীয় পাত্রের ভেতরে থাকে, যার ফলে সবাই ভাবতে থাকে জন হয়তো মারা গিয়েছে। সব প্রজাদের খুব মন খারাপ হয়ে যায়, কারণ তারা সবাই জনকে খুব ভালোবাসত। আর তখনই সেখানে সে ঘোড়া চলে আসে আর বেতের সেই ফুলটিকে তৃতীয় পাত্রে ফেলে দেয়। এরপর জন ফুটন্ত দুধ থেকে একজন রাজকুমারের বেশে বাইরে বেরিয়ে আসে, যা দেখে সব প্রজারা খুব খুশি হয়ে যায়। এটি দেখে রাজা প্রথম পাত্রে লাফ দেয়, আর কিছু সময়ের মধ্যে সে একটি বাবলের ভেতর বন্দী হয়ে যায় এবং সে উপরে উঠে আসে, আর সেটা রাজাকে নিয়ে ওখান থেকে চলে যাচ্ছিল, যা দেখে সব প্রজারা হাসতে শুরু করে, কারণ এই রাজাকে তারা কেউ খুব একটা পছন্দ করত না। এরপর সবাই জনকে এখানকার রাজা বলে মেনে নেয়। তারপর জন রাজকুমারীকে বিয়ে করে নেয়। এদিকে ঘোড়াটিকে দেখানো হয়, সে ভাবতে থাকে সে হয়তো আর বাঁচবে না। কিন্তু তখন রাজকুমারী তাকে বলে, তুমি মারা যাবে না, এটা একটি পরীক্ষা ছিল যাতে তুমি পাশ করে ফেলেছ। তারপর দেখা যায় তারা আনন্দ করছে, তার মানে তারা এখন বিয়ে করবে, আর আমরা প্রজাদের অনেক খুশিও দেখতে পাই। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়। এখানে শেষ হলো আমাদের আজকের ভিডিও।
আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সুন্দর একটা লাইক দিয়ে তোমার মন্তব্যটি আমাদের কমেন্ট বক্সে করে যাও। তোমরা যদি এরকম ফ্যান্টাসি, অ্যাডভেঞ্চার এবং কমেডি মুভি দেখতে পছন্দ করো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।